অনলাইনে ওষুধ বিক্রির প্রতিবাদে এবং একাধিক দাবিতে সারা দেশের সঙ্গে মিল রেখে সিপাহীজলা জেলায় 24 ঘন্টার ধর্মঘট পালন করল অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। বুধবার সকাল থেকে বিশালগড়, সোনামুড়া, জম্পুই জেলাসহ জেলার বিভিন্ন এলাকায় খুচরো ও পাইকারি ওষুধের দোকান বন্ধ রাখা হয়। এর ফলে ওষুধ কিনতে এসে সমস্যায় পড়েন সাধারণ মানুষ ও রোগীরা। বিশেষ করে হাসপাতাল থেকে আসা রোগীদের ভোগান্তি বাড়ে। তবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি পরিষেবার জন্য কিছু ওষুধের দোকান খোলা রাখা হয়েছিল। সংগঠনের দাবি, অনলাইনে বেআইনিভাবে ওষুধ বিক্রির ফলে ছোট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির কারণে জনস্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে। ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সোনামুড়া কমিটির সম্পাদক সমীর কুমার দাস বলেন, সাধারণ মানুষকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, তবে অনলাইন কোম্পানির অগ্রসরে ছোট ব্যবসায়ীরা সংকটে পড়ছেন। তাই সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দেখেন, কোভিডের সময় চালু হয়েছিল, তা মানুষ ঘর থেকে বেরোতে পারতো না, তার জন্য করা হয়েছিল। অনলাইন মেডিসিনে ঠিকভাবে মেডিসিনগুলোকে মানুষের বাড়িতে পৌঁছাতে পারে না। কারণ হচ্ছে কিছু কিছু মেডিসিন আছে, ইনসুলিন বা আমাদের যে অনেক জীবনদায়ী ওষুধ আছে, ফ্রিজ আপ করা থাকে, তার জোম্যাটোর মাধ্যমে বা বিভিন্ন সংস্থার মাধ্যমে বাড়ি করে পৌঁছিয়ে দেন। সেটার মধ্যে কি হচ্ছে, ঠিকভাবে ফ্রিজ আপ করা হচ্ছে না, টেম্পারেচার ঠিকভাবে থাকছে না, তাতে মেডিসিনগুলো নষ্ট হচ্ছে। এটা খুবই বিপজ্জনক। আরেকটা জিনিস হচ্ছে, অনলাইন মেডিসিনের মাধ্যমে আমাদের নেশাদ্রব্য যেমন পুরোএক্স, পেনসিডিল, ইনসুলিন সিরিঞ্জ, যেটা নাকি আমাদের হিসাব করে, পুরোএক্স তো আমাদের নিষিদ্ধই, ইনসুলিন সিরিজ আমাদের বিক্রি করতে হয় এবং সেটাকে গণনার মাধ্যমে কতটা আনলাম কতটা বেচলাম, এটা আমাদের স্টক মেনটেন করেই বিক্রি করতে হয়। দেখা যাচ্ছে অনলাইনে এটা অ্যাভেলেবেল চলে এসছে। এতে কী হচ্ছে, নেশা ছড়িয়ে বসেছে চারিদিকে।